রাষ্ট্রপতি পদে পরিবর্তনের দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতি বহাল থাকা হুমকি। তবে আইনজীবীরা বলছেন সংসদ বহাল না থাকায় নতুন রাষ্ট্রপতি মনোনয়নে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর পদত্যাগ করলে রাষ্ট্রপতির দায়িত্ব যাবে স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে। এই আন্দোলনে যুক্ত হন সাধারণ জনতাও। এক পর্যায়ে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ছাত্রদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য 5 বিচারপতি পদত্যাগ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগ করেন স্পিকার, আর ডেপুটি স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়েছেন কয়েকজন সমন্বয়ক। যুক্তি হিসেবে সমন্বয়করা বলছেন, ফ্যাসিস্ট সরকারের নমুনা হিসেবে রাষ্ট্রপতিকে দেখতে চান না তারা। পদত্যাগ চেয়েছি বা অপসারণ চেয়েছি, কারণ হচ্ছে আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ বিরোধী যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরে ফ্যাসিবাদের চিহ্ন হিসেবে কেউ বঙ্গভবনে থাকুক, সেটা আমরা চাই না। সরকারকে উপায় বের করতে হবে, সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারে কিভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ যে কোনো উপায়েই সম্ভব, কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব নয়, কারণ সংসদ বহাল নেই। ভলান্টারি পদত্যাগ করেন, তবে সেই ক্ষেত্রে সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে হু উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট? নতুন কাউকে প্রেসিডেন্ট হতে হলে তাকে একটা পার্লামেন্ট থাকতে হবে, পার্লামেন্টের মাধ্যমেই তাকে প্রেসিডেন্ট হতে হবে। যারা বিগত দিনে পার্লামেন্ট মেম্বার ছিলেন না, তাদের বাইরে আজকের দিনে নতুন কাউকে প্রেসিডেন্ট করাটা এইটা সংবিধান সাপোর্ট করে না। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসানোর সুযোগ নেই নতুন সংসদ ছাড়া। আইন ধরে নিচ্ছে বা কনস্টিটিউশন ধরে নিচ্ছে যে তিনি পদত্যাগ হওয়া সত্ত্বেও কিংবা পার্লামেন্ট ডিসলভ হওয়ার সত্ত্বেও যখন পার্লামেন্ট হবে নতুন, ততদিন পর্যন্ত তিনি স্পিকার হিসেবে গণ্য হবেন। সুতরাং আজকে যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, কাঙ্ক্ষিত কাউকে এখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করা যাবে না, কনস্টিটিউশন সেটাকে সাপোর্ট করে না, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতার স্পিকারের কাছে চলে যাবে, স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকারের কাছে চলে যাবে। তবে রাষ্ট্রপতির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি, তাই বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।